বাংলাদেশে একটি বাল্য বিবাহকে কেন্দ্র করে অনেক রকম প্রশ্ন উঠছে এবং যেহেতু মেয়েটি সবিজ অঙ্গনের, এজন্য নারীবাদীরা এটা নিয়ে বেশি কথা বলছে। এই বিষয়ে আসলে ইসলামের বক্তব্য কি? ইসলামের বক্তব্য একেবারে পরিষ্কার। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা তুনকাহুল বিকর হাত্তা তুস্তাযান। তো এই হাদিস অনুযায়ী মেয়ের অনুমতি ব্যতীত যেন বিবাহটা না হয়। ওয়ালা তুনকাহুল বিকর হাত্তা তুস্তাযান। সহিহ বুখারীর এই হাদিসের মানদণ্ড অনুযায়ী যে মেয়ের বিয়ে হয়েছে, মেয়ে নিজে রাজি থাকার কারণেই সে তার ফেসবুকে সেই বিবাহের কথা একেবারে আনন্দ চিত্তে দিয়েছে। এবং আমাদের দেশের স্বভাবত আমরা দেখি যে এই বয়সের কোনো মেয়ে, সেটা সবিজ অঙ্গনের হোক অথবা এই অঙ্গনের বাহিরে হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি এই পরিভাষা আমরা ব্যবহার করি, এরকম কোন একটা মেয়ের যদি একটা বয়ফ্রেন্ড থাকে, এটা কোনো দোষের বিষয় না। তারা যদি একত্রে লিভ টুগেদার করে, এটাও কোনো দোষণীয় বিষয় না। কিন্তু যখনই শরিয়া মেনে মেয়েটা রাজি থাকার পরেও যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন এক শ্রেণীর মানুষ এটাকে ঘটা করে এটার বিরোধিতা করে এবং মামলা করার জন্য প্রস্তুতি নেয়। এই হচ্ছে আমাদের সামাজিক অবস্থা। এবং কিছুদিন আগে আমরা একটা গল্প দেখেছি এরকম, যে পুলিশ আসছে অ্যারেস্ট করার জন্য। যখন বলতেছে এই তোমরা কি বিয়ে করছো, বলছে না আমরা তো বিয়ে করিনি, আমরা বন্ধু বান্ধবী। বাস পুলিশ চলে গেছে। তাহলে বোঝা যায় যে লিভ টুগেদার সহ এই জাতীয় সম্পর্ককে প্রমোট করার জন্যই পশ্চিমে একটা ইন্ধন হচ্ছে বিবাহকে কঠিন করা। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন আইসারুহা মাউনা, বিবাহের মধ্যে যদি সহজ করা হয় তাহলে জেনা বন্ধ হয়ে যাবে। বিবাহকে যদি সহজ করা হয়, প্রস্টিটিউশন বন্ধ হয়ে যাবে, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, পাশবিকতা বন্ধ হয়ে যাবে। বিবাহকে যদি সহজ করা হয়, সহজলব্ধ করা হয়, প্রত্যেকটা অন্যায় কমে যাবে, পশুত্ব কমে যাবে। এজন্য বিবাহকে সহজ করা। আমরা বয়সের সীমাটা আমরা অনেকে জানি না। আরবিতে একটা বয়সকে বলে সবিয়ুন, মানে একেবারে বাচ্চা মানুষ। এরপরে একটা বয়স হয় 1 থেকে নিয়ে 10 বছর, এটাকে বলা হয় বাচ্চা। এরপরে একটা বয়স হয় গোলামুন, 10 থেকে নিয়ে 15। এই বছরে বাচ্চারা বালেগ হতে থাকে। আর বর্তমান প্রযুক্তির যেই যুগ, খুব অল্প সময়ের মধ্যেই বাচ্চারা বালেগ হয়ে যায়। সেটা স্বপ্নদোষের মাধ্যমে হতে পারে অথবা অন্য কোনোভাবে বালেগ হয়ে যেতে পারে। তো বালেগ হয়ে যাওয়ার পরে যদি বিবাহ হয়, এটাকে বাল্য বিবাহ বলে না, কিন্তু আমাদের দেশের আইন এটাকে বাল্য বিবাহ বলছে। এজন্য লুবাবা সে যেটা করেছে, যে এখন তাদের বিবাহ হয়েছে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে, যেহেতু ছেলের বয়সটা পূর্ণ হয়েছে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের বিবাহের কার্যক্রম পূর্ণতা দিবে যখন তার প্রাপ্তবয়স্ক হবে তখন। মানে আইনানুগ যে লেখালেখির দরকার আছে সেটা হয়তো হবে যখন তার বয়স পূর্ণ হবে, 18 পূর্ণ হবে, তখন হয়তো আইনানুগ অবস্থাটা আসলে তখন সে কাগজপত্রগুলো ফাইনালি শেষ ঠিক করবে। তো এটা কোনো অন্যায় সে করে নাই। এই জাতীয় মেয়েদের এই যে এখন লুবাবা যে দৃষ্টান্ত দেখিয়েছে, সে দিনের দিকে আসার কারণে এটা অনেকেই পয়েন্ট অফ ভিউ থেকে এটা অনেকেই অনেক বড় করে হাইলাইটস করে যে সে কেন বিবাহ বসলো এখন ওই ছেলের ব্যাপারে, এবং মেয়ের মা ছেলের বাবা তাদের বিরুদ্ধে মামলা করা উচিত। অথচ অহরহ ঘটনা ঘটছে, রমজান মাসেও এমন আপত্তিকর ঘটনা ঘটেছে যেটা তাকানো যায় না। জেনা ব্যভিচার রন্ধ্রে রন্ধ্রে চলছে। সেখানে এই জাতীয় ঘটনাগুলো যখন আমাদের দেশে লুবাবাদের মতো মেয়েরা যখন বিবাহের দিকে আগ্রহী হয়, সেটা হোক না 15 বছর বয়সে, সেটা হোক না বালেগ হওয়ার পরপরই, তো এই বিষয়টাকে এইভাবে
উপস্থাপন করে এটাকে কালার করার কোনো সুযোগ ইসলাম দেয়নি। ইসলাম সুযোগ দিয়েছে যে লা তুনকাহুল বিকর হাত্তা তুস্তাযান, যদি মেয়ে এটাতে রাজি থাকে এ ব্যাপারে আর কোনো কথা নাই। আমরা মেয়ের সম্মতি দেখেছি, তার পরিবারের সম্মতি দেখেছি, ছেলের সম্মতি আমরা দেখেছি, তার পরিবারের সম্মতি আমরা দেখেছি। ইذন এবং কবুল এই দুইটা যদি সংগঠিত হয়, সাক্ষী যদি থাকে, তাহলে এই বিবাহ নিশ্চিতভাবে এই বিবাহ সঠিক হয়েছে। শরীয়তের দৃষ্টিতে এটা কোনো অপরাধ হয়নি। বরং আমি বাংলাদেশের যারা বিজ্ঞ আইন প্রণেতা আছে তাদেরকে বলবো যে এই বিষয়টা আপনারা আবার রিভিউ করুন। এটা তো এমন না যে এটাকে রিভিউ করা যায় না, নতুন করে আপনারা রিভিউ করেন। কারণ সারা ওয়ার্ল্ড আপনারা ঘুরে দেখেন, এই বয়সে সবচেয়ে বেশি মানুষ অন্যায় প্রবণ হয়, সবচেয়ে বেশি মানুষ নিজেদের চরিত্রকে ধ্বংস করে ফেলে, নষ্ট করে ফেলে। তো এই সময়ে যদি সতীত্ব ধরে রাখার জন্য আরেকটা বার আপনারা রিভিউ করে যদি এই আইনটাকে নতুন সংস্কার করেন, হতে পারে এটার কারণে জেনা ব্যভিচার অনেকাংশে কমে যাবে, দর্শন কমে যাবে, অন্যায় কমে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।